দর্শক, আমার পিছনে একজন মুরব্বী কাজ করতেছে, আমি এখন ওনার কাছে যাবো। মুরব্বী, ইট কত করে বিক্রি করতেছেন? ইস 10 টাকা করে। 10 টাকা করে? হ্যাঁ 10 টাকা করে। আমি আপনাকে 1000 টাকা দেবো, আপনি খেয়ে দেখান। যদি ইট না খান তাহলে তো বুঝবো আপনি যে বেজাল আছে। এখানে ইটের মধ্যে কি এর ভেজাল আছে? ওনাকে বলছি ওনাকে ইট 10 টাকা করে 1000 টাকা দিব, ওনাকে ইট খেতে বলছি, উনি খাইছে না। ইট বেজাল আছে না? ঠিক ঠিক। জানতো কিসের ইট খাইবে? ইট কেটে খাওয়ার জিনিস। এখানে 10 কোটি টাকা দিলেও তো একটা ইট খাওয়ান যেত না। দূরে যান, আমরা বিক্রি করুন না, জান। তো দর্শক, আমরা এখন বালু কেনার জন্য চলে আসছি, দেখবো যে বালুতে কোনো সমস্যা আছে কিনা। তো চল আমরা বালু দেখি। ভাই, বালু কেজি কত করে বিক্রি করেন? বালু কেজি হিসেবে বেচেন? বালু বেচেন ফুট হিসেবে। বালুর ফুট কত করে বিক্রি করেন? বালু ফুটে 70 টাকা। আপনাকে 7000 টাকা দেবে, আপনি বালু 1 ফুট খেয়ে দেখান। হুমুন্দি কয় কি রে? মুরব্বী, আপনিই বলেন। আমি ওনার ফুট 70 টাকা করে বিক্রি করে বালুর ফুট, আমি ওনাকে 7000 টাকা দিয়ে বলছি 1 ফুট খেয়ে দেখাতে, উনি খাচ্ছে না। তার মানে বালুতে ভেজাল আছে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, বেদাল আছে বেদাল আছে। মুরব্বী ঠিক তো কয়, এটি কি খাওয়ার জিনিস? তাই বালু বেচতেন না ভাই? মাসে পিস কত করে? 80 টাকা করে। আমি আপনাকে 1000 টাকা দিব, আপনার গোয়া দিয়ে একটা বাঁশ দেন। ধরো এটাকে গোয়া দিয়ে দেওয়া জিনিস নাকি? আপনি যদি বাস আপনার গোয়া দিয়ে নাই দিতে পারেন তাহলে তো বুঝবো যে বাসে বেজাল আছে। ধরে বেটা যা তো, বাস কিনতে এসে না বেটা, আইসত বেটা এনে ভিডিও করতে বলি। আমি কি কিছু বুঝি না নি বেটা। ভাই নখাইতে বেটা কিন্তু যা আমার আনির ওলারা তো কারণে ওটা বাসে বিক্রি করতে পারি না।